হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার শামীম। আমি শামীম আজকে অনেক দিন পরে চলে আসলাম নতুন ব্লগে। আজকের ব্লগটি মূলত আমরা যাচ্ছি পাকশি রূপপুর, যেটা পাবনা জেলার মধ্যে এই রূপপুর পাকশি, সেখানে আজকে এক্সপ্লোর করব আপনাদের সাথে। আর এই মুহূর্তে আমি রয়েছি পারাশিদাই গ্রাম, আমাদের পাশের গ্রাম। এই রোড দিয়েই দাসুরিয়া হয়ে যেতে হয়। এখন সময় বাজে 10টা 20। আমরা পারাশিদাই রাস্তা ক্রস করে এখন বারাউশিয়ার মধ্যে। আর এই যে সামনে দরগার বাজার। এটাই সেই দরগার বাজার। যে রাস্তাতে দেখছেন এটাই অনেক সুন্দর একটা রাস্তা হয়েছে 2022 সালের দিকে। অনেক সুন্দর একটি রোড, 18 ফিট চওড়া। অনেক গ্রামের মধ্যে এত সুন্দর সুন্দর রোড হয়েছে। এই মুহূর্তে আমি সুলতানপুর কাছাকাছি চলে এসেছি। আর এই যে এখন গ্রাম অঞ্চলে ধানের যে খ্যার এগুলো বলা হয়, আমাদের গ্রামের অঞ্চলে বলা হয় খ্যার, এই রাস্তায় শুকাচ্ছে। এগুলো কিন্তু অনেক রিস্কি। ওই দিক দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় একটু দেখে শুনে যাবেন। আমরা আর কিছুক্ষণের মধ্যেই দাসুরিয়া উঠবো। দাসুরিয়া প্রায় কাছাকাছি চলে এসেছি। আর দাসুরিয়া পাওয়ার আগের যে রোডটি অনেক দেখুন সুন্দর, চারিদিকে সবুজ প্রাকৃতিক সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। এই যে এদিক দিয়ে পাবনা থেকে যে রেল লাইন দেখছেন, এটা সোজা চলে গেছে রাজশাহীতে। আর আমরা রেল ক্রসিং পার হয়ে দাসুরিয়াও যাচ্ছি। আমরা এদের সামনে দেখছেন, এটাই দাসুরিয়া শুরু। আমরা চলে এসেছি দাসুরিয়া। আর এই সামনেই দেখা যাচ্ছে ট্রাফিক মোড়। এখান থেকে এই দাসুরিয়া ট্রাফিক মোড়, এটা এই সামনে মোড় ঘুরে ডান পাশে চলে গেল রাজশাহী, নাটোর, নওগাঁ, এইসব উত্তরাঞ্চলের জেলাগুলো রয়েছে, এদিক দিয়ে যেতে হয়। এই সেই ট্রাফিক মোড়, অনেক সুন্দর ট্রাফিক মোড় হয়েছিল এটা। আর আমরা যাচ্ছি সোজা। আর এই সোজা গেলেই ঈশ্বরদী। আমরা বামে মোড় নিলাম। এই সামনে সাইনবোর্ড আছে রূপপুর, কুষ্টিয়া, খুলনা 183 কিলোমিটার, রূপপুর 9 কিলোমিটার, বেনাপোল 162। ডান পাশে দেখছেন এটা গ্রিন সিটি। এখানে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে এখানে এই প্রজেক্টটি হচ্ছে, এজন্য এই প্রজেক্ট এখানে এই রাশিয়ানদের থাকার জন্য বিভিন্ন দেশ থেকে এসেছে, তাদের থাকার কোয়ার্টার এখানে হয়েছে গ্রিন সিটি। অবস্থান করছে একদম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনের যে মেন গেট। বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সামনে আমি পার হচ্ছি। এই যে বাম পাশে দেখছেন বাংলাদেশের বৃহত্তম প্রকল্প, এখানে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। লালন শাহ সেতুর 10 টাকার টোল দিয়ে আমরা লালন শাহ সেতুর মধ্যে প্রবেশ করলাম। এই লালন শাহ সেতুর উপরে আসলে অনেকে আসে এখানে বিকাল টাইমে এখানে ছবি উঠতে, কারণ এই যে ডান পাশে পাকশি হার্ডিং ব্রিজ, যেটা 1912 সালে নির্মিত হয়েছিল, 15 সালে উদ্বোধন হয়। এটা ব্রিটিশদের তৈরি, এখনও 200 বছর পার হয়ে গেছে এই সেতুটি। এটা দেখতে আগে আমরা ছোটোবেলায় আসতাম, আর এখন তো আসলে অনেক বয়স হয়ে গেছে এগুলো আসা, কিন্তু রিফ্রেশমেন্টের জন্য এখানে আসি মাঝে মাঝে। আর এই যে পদ্মা নদী, অনেক খরস্রোতার নদী, আজ শুকিয়ে গেছে। ফাইনালি চলে আসলাম লালন শাহ সেতুর উপরে। আর এই যে পদ্মা নদী, দেখুন খরস্রোতা নদী, এর উপরেই লালন শাহ সেতু নির্মিত হয়েছিল 2001 সালে। আর আমরা এখানে আসলে আমাদের পাবনা জেলার মধ্যে বিনোদনের তেমন কোনো জায়গা নাই।
যার কারণে এখানে বেশি মানুষ আসে, বিকাল টাইমে বেশি ভিড় হয়, বিশেষ করে শুক্রবারে। আর অন্যতম কারণ এই যে হার্ডিং ব্রিজ, যেটা 1912 সালে সম্ভবত এটা কাজ শুরু হয়েছিল, 1915 সালে। এই যে সামনে দেখছেন এটা লালন শাহ সেতু, এটার কাজ শেষ হয়েছিল ব্রিটিশদের তৈরি এই হার্ডিং ব্রিজ। তার কারণে তাদের নাম অনুসারেই এই হার্ডিং ব্রিজের নামকরণ করা হয়েছে পাকশি হার্ডিং ব্রিজ। আমরা একসময় এই সেতুর উপর দিয়ে কিন্তু যাওয়া যেত, বাম পাশ দিয়ে। এই যে বাম পাশে যে ইয়েটা দেখছেন, এটার পাশ দিয়ে আমরা হেঁটে ওই একদম ভেড়ামারা পর্যন্ত, ওখান থেকে আবার ঘুরে এসেছি, কিন্তু তারপর অনেক সময় এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখানে সবচেয়ে বড় মানুষের আসার অন্যতম কারণ এখানে সেলফি ওঠার জন্য, প্লাস সবচেয়ে বড় কারণ এখানে বাংলাদেশের মধ্যে অন্যতম প্রজেক্ট। এই যে দেখছেন লালন সেতু থেকে এই কোনো সুন্দর ভিউ দেখা যায়। এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর এই সামনে দেখছেন এটা রাশিয়ানদের তৈরি এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা রোসাটম কোম্পানি, বিশ্বের সবচেয়ে নামি দামি কোম্পানি, এই প্রজেক্টটি করছে। এখানে কাজ এখনও চলমান। এখানে অনেকদিন পর আসলে এই যে পবিত্র ঈদ উল ফিতর গেল, কোথাও ঘোরা হয়নি, যার কারণে এখানে আসলাম। তো এখানে এসে ভালোই লাগছে। আকাশে অনেক মেঘলা আছে মোটামুটি। তো যে কোনো বিকালের দিকে আবহাওয়া খারাপ, যার কারণে এই সকালের দিকে আসলাম। এই হলো রূপপুর এরিয়া। আমি আসলে স্পিড পছন্দ না আমার। পাকশি হার্ডিং ব্রিজের পাবনা সাইডে। আর এই যে উপরে দেখছেন একটি ট্রেন দাঁড়িয়ে আছে, এটা পাকশি স্টেশন। ওই স্টেশন থেকে এই আশেপাশে দেখুন সৌন্দর্যটা এত সুন্দর, একদম মনোরম পরিবেশ। উপরে উঠলেই মনে হয় যে পাহাড়ের মতো একটা ফিল চলে আসে। এই ট্রেনটা ছেড়ে দিল, এটা কোন ট্রেন আমি জানি না, তবে বোঝা যাচ্ছে না এটা আর কি। যাই হোক, এই যে পাকশি হার্ডিং ব্রিজের নিচ দিয়ে পার হলাম। আর এই যে দেখুন বামে এখানে অনেক দোকানপাট, এখানে বিকালে ফুচকা সহ অনেক কিছু এখানে পাওয়া যায় বিকালে। এই পাকশি রূপপুরের সবচেয়ে থেকে আমার ভালো লাগে এই রোডটা। এই রোডটা সংস্কার করা হয়েছে কয়েক বছর আগে। এখন এই যে পাকশি স্টেশন, এটা রেল স্টেশন, আর সামনের উঁচু রাস্তাটা দেখতেও আসলে অনেক সুন্দর লাগে। রূপসা সীমান্ত এক্সপ্রেস না? রূপসা সীমান্ত এক্সপ্রেস, ও আচ্ছা আচ্ছা। এই রোডটার মতো আসলে এত সুন্দর, মানে এখানে ভিউটা দেখতেই ভালো লাগে। এখানে অনেক রিলস তৈরি হয়, অনেকে দেখেছি। খুবই সুন্দর একটা রোড, অনেক পরিবেশ, গাছপালা দেখতে ভালোই লাগে। ট্রেন যাচ্ছে ঝকঝক ঝকঝক করে। আর আমরা সেই টানেলে প্রবেশ করলাম, রেলওয়ে টানেল। এটা 1913 সালের তৈরি হয়েছিল এই টানেলটি, এই ব্রিটিশ আমলে। দেখুন এটা সামনে গ্রিন সিটি, আর আমরা এখন গ্রিন সিটিতে যাচ্ছি। আর এই গ্রিন সিটিটি হচ্ছে রাশিয়ানদের জন্য প্রকল্প, যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এখানে গ্রিন সিটি করা হয়েছে। এখানে যেখানেই যাবেন সেখানেই রাশিয়ান। এই যে আশেপাশে যত দোকান আছে এখানে সব রাশিয়ানদের জন্যই গড়ে উঠেছে। আর এটা রূপপুর, এই যে সব এখানে লেখা আছে রাশিয়ান ভাষা শেখানো হয়। তো যাই হোক, এখানে রাশিয়ানদের জন্যই এই গ্রিন সিটির পুরাটাই তৈরি হয়েছে। এখানে উন্নত মানের ক্যাফে, রেস্টুরেন্ট সব কিছুই এখানে আছে, এবং অনেক ভালো ভালো শোরুম হয়েছে এখানে। আমি এর আগে এসেছিলাম, অনেকবারই এসেছি, তারপরে মাঝে মাঝে এখানে শপিংও করতাম। এই যে গ্রিন সিটির যে গেট, এই যে দেখুন গাড়ির উপরে রাশিয়ানরা, এখানে শুধু রাশিয়ান। এই যে ডান পাশে রাশিয়ান, সব জায়গায় রাশিয়ান এখানে বসবাস। এই যে দেখুন পাশে গ্রিন সিটি, অনেক উঁচু উঁচু বিল্ডিং।
হয়েছে। তাদের জন্য যে পরিবেশ দরকার সেখানে এই পরিবেশটি হয়েছে। আর এই যে এখানে টি শার্টের দোকান আছে, বিভিন্ন শপিং মল এবং উন্নত মানের সেলুন এখানে গড়ে উঠেছে। আগে রাশিয়ানরা একে গ্রিন সিটি হওয়ার আগে তারা ঈশ্বরদীতে থাকতো, আর এখন আর ঈশ্বরদীতে থাকে না, তারা এখানে তাদের আবাসন গড়ে উঠেছে। আর এই এলাকাও কিন্তু অনেক উন্নত হয়ে গেছে এই শুধু এই গ্রিন সিটি প্লাস এই রূপপুর পারমাণবিকের কারণে। এই রাশিয়ানরা এই গাড়িতে চলাচল করে, তাদের জন্য অনেকগুলো গাড়ি আছে, তাদের স্টাফ আসা যাওয়া করে এইসব গাড়িতে। এগুলো সব ভাড়া নেওয়া বিভিন্ন কোম্পানি থেকে, বিভিন্ন লোকের মাধ্যমে। যাই হোক, এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।